পশ্চিম এশিয়ার আকাশে যুদ্ধের কালো মেঘ থমকে আছে। আমেরিকার চোখের মনি হয়ে চলা এক নতুন সংঘাতের আগুনে পুড়ছে গোটা অঞ্চল। আর ঠিক সেই উত্তপ্ত মুহূর্তেই পেন্টাগন বা মার্কিন যুদ্ধ বিভাগের অন্দরে শুরু হয় এক অদ্ভুত ও গোপন লুকোচুরি খেলা। ইরানের সুনির্দিষ্ট এবং ধ্বংসাত্মক প্রতিশোধের মুখে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র তাদের সেনার আসল ক্ষয়ক্ষতির হিসাব লুকিয়ে ফেলার এক অভিনব ফন্দি আঁটল। যুদ্ধের ময়দান থেকে ভেসে আসা রক্ত আর আর্তনাদের সংখ্যাটা যাতে প্রকাশ্যে বিশ্ববাসীর সামনে পুরোটা না আসে, তার জন্য খোদ সরকারের ভিতর থেকেই শুরু হলো এক চাঞ্চল্যকর কারসাজি। গত 4 আগস্ট 2026-এর এক বিস্ফোরক রিপোর্টে উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য। জানা গেল, আমেরিকার যুদ্ধ বিভাগ তাদের মিলিটারি ক্যাজুয়ালিটি বা হতাহতের পরিসংখ্যান গোনার নিয়মে এক অভিনব পরিবর্তন এনেছে। 7 জুলাইয়ের পর থেকে যেসব মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন তাদের নাম আর আগের মতো মূল ডাটাবেজে রাখা হচ্ছে না। এর বদলে তাদের ফেলে দেওয়া হয়েছে একদম আলাদা এক ওয়েবসাইটের সাধারণ ওভারসিজ অপারেশন বা বৈদেশিক অভিযান ক্যাটাগরিতে। অথচ ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত চলা সেই আগ্রাসনের সময়কার হতাহতের হিসেব থাকত ডিফেন্স ক্যাজুয়ালিটি অ্যানালাইসিস সিস্টেম DCAS এর পাকা খাতায়। আমেরিকার সংবাদ মাধ্যম দ্য ইন্টারসেপ্টের অনুসন্ধানী প্রতিবেদনে এই ভণ্ডামি পর্দা ফাঁস হতেই বিশ্বজুড়ে শুরু হয় তীব্র তোলপাড়। নতুন সেই পৃথক পাতায় দেখা গেল, গত 7 জুলাইয়ের পর থেকে মাত্র কয়েক সপ্তাহে 273 জন মার্কিন সেনা হয় প্রাণ হারিয়েছে, নয়তো মারাত্মক জখম হয়েছে। আর এর সঙ্গে আগের দফার হিসাব যোগ করলে ইরানের পাল্টা হামলায় মার্কিন সেনার মোট ক্ষয়ক্ষতির সরাসরি সংখ্যাটি ঠেকেছে 704 জনে। কিন্তু পর্দার আড়ালের আসল সত্যটা আরও অনেক বেশি ভয়ঙ্কর। অনুসন্ধানী রিপোর্টের দাবি, যুদ্ধ বিভাগের এই কাঁটাছেঁড়া করা তালিকার বাইরেও এমন বহু সেনার তথ্য গায়েব করে দেয়া হয়েছে, যা যোগ করলে মোট হতাহতের সংখ্যা ছাড়িয়ে যাবে 900 জনেরও বেশি ঘর। সরকারি হিসেবের চেয়ে বাস্তব পরিস্থিতি যে কতটা ভয়াবহ তা বোঝানোর আর অপেক্ষা রাখে না। এই লুকোচুরি নিয়ে খোদ মার্কিন সরকারের এক গোপনীয় সূত্র দ্য ইন্টারসেপ্টের কাছে মুখ খুলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এই আধিকারিক স্পষ্ট ভাষায় স্বীকার করেছেন যে আহত ও নিহত সেনার সঠিক সংখ্যাটা জনসমক্ষে আসতেই দেবেন না, এমন এক সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই এই নতুন হিসাবের মার প্যাঁচ তৈরি করা হয়েছে। যদিও যুদ্ধ বিভাগের মুখপাত্র শান পার্নেল এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ বলে উড়িয়ে দিতে চেয়েছেন, কিন্তু বারবার পরিসংখ্যানের কাটছাড় আর নিয়মের বেড়াজাল বদলে ফেলার আসল রহস্যটা ঠিক কোথায় তা আজ আর কারো বুঝতে বাকি নেই। ইরানের ঝড়ো প্রতিশোধের মুখে দাঁড়িয়ে পরাশক্তি আমেরিকার এই লুকোচুরি কেবল তাদের প্রশাসনিক দুর্বলতাই নয়, বরং এক চরম সত্যকে ঢেকে রাখার মরিয়া এক ব্যর্থ চেষ্টাই বটে।